গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই সকালেই আমার আর বড় মশাইয়ের জন্য 2 কাপ কফি বানিয়েছি, ব্ল্যাক কফি, আর মেয়েকে ওখানে ম্যাগি বানিয়ে দিয়েছি। দিয়ে চলুন ওদেরকে দিয়ে আসি। এই যে মেয়েকে ম্যাগিটা দিয়ে আসি। এনে তোর ম্যাগি। আর আমার ঘরের অবস্থা দেখেছেন, আজকে ঘর গোছানোই হয়নি। এই কফি নিয়ে বসেছি, একটু কফি খাবো। আর আজকে ছেলেকে স্কুলে পাঠিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর উঠতেও ওই জন্য দেরি হয়ে গেছে। কফিটা খেয়ে তারপরে বাকি কাজ করব। দেখলেন তো কোনো কাজই হয়নি, সব কাজ পড়ে আছে। তাহলে চলুন কফিটা খেয়ে নিই। দেখেছেন বন্ধুরা আমার মেয়ের পাগলামো। আজ চোখটা যেহেতু লাল মতো হয়েছে, ভাবলাম কনজাংটিভাইটিস হয়েছে কিনা, ওই জন্য স্কুল যায়নি। আর স্কুল না গিয়ে এই পাগলামো করছে। বড়মশাইকে কফি বানিয়ে দিলাম, সে তো কফি খেলো না, বলল আমাকে একটু চিড়ে ভিজিয়ে দাও। ওকে আবার চিড়ে ভিজিয়ে দিলাম, কফিটা রয়ে গেল। কফিটা ফেলে দেবো না, ওটা দিয়ে যাও কিছু একটা করবো। কী করবো সেটা আপনাদেরকে দেখাবো। চলুন রান্নাগুলো ঝটপট করে নিই। আজকে বেশি রান্না না, মুসুর ডাল বানাবো, আর এই কচু বাটা করবো একটু, আর লাউ আছে, বড়ি দিয়ে লাউ করবো, একটু আলু ভাজবো, আর ডিম রান্না করবো। তাহলে চলুন রান্নাটা ঝটপট করে নিই। এই যে বন্ধুরা, এই কচু, এটা যে কত খাটনির কাজ, খালি দেখতে থাকুন। এই যে দেখেছেন, এইভাবে ঘষতে হবে, দিয়ে এটাকে আবার নোড়া দিয়ে একটুখানি বেটে নেব, তবে গিয়ে কচু বাটা হবে। কচু বাটতে বাটতে আমি বেটে যাব। আর আমার মেয়ে ওখানে দেখুন আমার রান্না করে দিচ্ছে না আমার কাজে সত্যানাশ করছে। খালি দেখুন, স্কুল যায়নি, ওই করবে সারাদিন। সামনের মাস থেকে এক্সাম, পড়লে কাজ দেবে তো, কিন্তু ও পড়তে বসবে না, বদমাইশি করছে এখানে। যদিও টিউশন থেকে বাড়ি আসলো, একটু রেস্ট নিই, তারপর স্নান টান করে পড়তে তো বসবেই। আর এই কচু বাটাটার প্রচণ্ড খাটনির কাজ, আর খাটনি হলেই বা এটা খেতেও খুব ভালো লাগে। এরকম একটা নোড়া নেবেন, আর এই কচুটাকে এইভাবে একটু গ্রেটারে করে আমি একটু ঘষে রেখেছি, এইভাবে একটু থেতো করে নেবেন, ব্যাস, তাহলে শর্টে হয়ে যাবে। এতক্ষণ তো দেখলেন মেয়ে রান্নাঘরে বদমাইশি করে গেল। ছেলে এখন চুপচাপ আছে। ছেলেকে বাংলা ম্যাম এসছেন পড়াতে, ওর কালকে বাংলা পরীক্ষা, আর ও এই বাংলা সাবজেক্টটাকে খুব ভয় পায়, ওই জন্য এখন চুপচাপ আছে। ম্যাম বাড়ি চলে গেলে তারপর শুরু করবে 2 ভাই বোন মিলে তাণ্ডব। আর ওদের এই তাণ্ডবগুলো ওর বাবা কিছু দেখে না। ওর বাবা খালি পড়াশোনাগুলো ঠিকঠাক করছে কিনা ওই দিকটা লক্ষ্য রাখে, কিন্তু এই সমস্ত বদমাইশিগুলো সামলাতে হয় আমাকে। আর আজকে যেহেতু 2 ভাই বোনই বাড়িতে থাকবে, আর এই সমস্ত বদমাইশি সামলাতে সামলাতে আমার মাথা আজকে খারাপ হয়ে যাবে। তাহলে চলুন ঝটপট রান্না করে নিই। বড়িটা ভেজে লাউটা বানিয়ে নিই, তারপর ডাল রান্না করবো। তাহলে চলুন রান্নাগুলো ঝটপট করে নিই। বন্ধুরা, কচু বাটা আমার রেডি, আর এদিকে ডালও হয়ে গেছে। খালি আলুটা ভাজবো, তাহলেই রান্না কমপ্লিট। তাহলে চলুন বাকি রান্নাটুকু করে নিই। আপনাদেরকে বলেছিলাম বড়মশাই কফিটা খায়নি, ওই কফিটা ফেলবো না। 1 চামচ চালের গুঁড়ি, 1 চামচ বেসন, আর একটু মধু নিলাম, আর কফিটা দিয়ে একটা ফেস প্যাক বানিয়ে নিলাম, আর ওটা মুখে মেখে নিলাম। মুখটা আমার পরিষ্কার হয়ে গেল। দুপুর বন্ধুরা খেতে বসে গেছি, আর আজকে বানিয়েছি ডাল, আলু ভাজা, ডিম সিদ্ধ, কচু বাটা, আর চাল কুমড়ো করেছি বড়ি দিয়ে। আর এই সিম্পল খাবার মাঝে মাঝে খেতে ভালো লাগে, রোজ রোজ তো মাছ মাংস খেতে ভালো লাগে না। আজকে ডাল আলু ভাজাটা দিয়ে ভাতটা খেতে
কচু বাটা দিয়ে ভাতটা খেতে খুব ভালো লাগছে। তাহলে চলুন আমি খেয়ে নিই, আপনারাও সবাই খেয়ে নিন। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, আর একটু রেস্ট নিচ্ছিলাম। আমার মেয়ে আমাকে একটা গল্প শোনাচ্ছিল, গল্পটা আপনাদেরকেও শোনাই। দু বান্ধবী ছিল, এক বান্ধবী আর এক বান্ধবীর ছাদে দুজনে মিলে মাঝরাত্রিরে গল্প করছিল। গল্প করতে করতে রাত 3টে বেজে যায়। তখন আর এক বান্ধবীর বাড়ি থেকে ফোন আসে, ওই দু বান্ধবীর মধ্যে আর এক বান্ধবীর বাড়ি থেকে ফোন আসে যে ওই বান্ধবীটা নাকি রাত্রি 12টার সময় মারা গেছে। তাহলে ওরা দুজনে যে গল্প করছিল, তাহলে ওই বান্ধবীর মধ্যে একজন কে ছিল? আমার মেয়ে আমাকে বললো, ভাবো তো তাহলে কে ছিল। আমিও ভাবি, আপনারাও ভাবুন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, গল্পটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। টাটা।